তো বন্ধুরা, আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ কথার অর্থ হচ্ছে, স্পিচ মানে আমরা যে সমস্ত কথা বলি সেগুলোকে বলা হয় স্পিচ, এবং পার্টস কথার অর্থ হচ্ছে আমরা যে সমস্ত কথা বলি সেগুলোরই যে কতগুলো অংশ সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামার শেখার সর্বপ্রথম ধাপ। পার্টস অফ স্পিচ ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। প্রত্যেকটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ থাকে। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকারের। সেগুলি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন। সুতরাং নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো যে 8 প্রকারের অ্যাডজেক্টিভ আছে সেগুলোকে আমরা ফান্ডামেন্টালি বুঝবো। নাউন কি, প্রোনাউন কি, তার সঙ্গে সঙ্গে যে বাকি অ্যাডজেক্টিভগুলি আছে সেগুলো কি। তো নাউন হচ্ছে আমরা যখন কথা বলি, এই কথা বলার সময় যখন আমরা কারো নাম নেই, যে কোনো ব্যক্তি বা বস্তুর যখন আমরা নাম নেই তাকে বলি আমরা নাউন। এবং প্রোনাউন হচ্ছে আমরা কথা বলার সময় যখন সেই ব্যক্তি বা বস্তুর নাম না নিয়ে আমরা অন্য কোনো শব্দের মাধ্যমে সেই একই ব্যক্তি বা বস্তুকে বোঝাই, তখন তাকে বলা হয় প্রোনাউন। এবং অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, অর্থাৎ নাম যেগুলো আছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলো যে নাম আছে, এই নাউনগুলির দোষ অর্থাৎ রাম খারাপ না ভালো। আমরা যদি বলি রাম ভালো, তাহলে ভালোটা হচ্ছে এই যে রামের একটা গুণ, অর্থাৎ এটিকে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং নাউনের যদি দোষ, গুণ ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবং প্রিপোজিশন, বাক্যের মধ্যে প্রিপোজিশন বলে, প্রিপোজিশনকে আমরা বিভক্তি বলতে পারি। প্রিপোজিশন, ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে আমরা যখন কোনো কিছু করি, করা অর্থেই ভার্ব। কনজাংশন মানে হচ্ছে বাক্য, দুটি বাক্যকে যখন আমরা কোনো সংযোজনকারী শব্দের দ্বারা যুক্ত করি তাকে বলা হয় কনজাংশন। ইন্টারজেকশন মানে হচ্ছে যখন আমরা কোনো দুঃখ, হাসি, কান্না ইত্যাদি বোঝাই তখন তাকে বলা হয় ইন্টারজেকশন। এবং আরও যে অন্যান্য প্রিপোজিশনের পর যে অন্যান্য পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব অপর একটি ভিডিওতে। সুতরাং আজকের পর্ব এখানেই পার্টস অফ স্পিচ নিয়ে। পরবর্তীতে আমরা নাউন, প্রোনাউন এগুলোকে ডিটেলসে আলোচনা করব। কিন্তু আমাদেরকে ইংলিশ গ্রামার শিখতে হলে সর্বপ্রথম মনে রাখতে হবে ইংলিশ গ্রামারের বেসিক ধাপ হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না, এবং বাক্য ছাড়া ইংলিশ গ্রামারের কোনো অস্তিত্ব নাই।